সজ্জিত হয়েছেন, সেই শ্যামসুন্দরকে দর্শন করলাম, খুব আনন্দ লাগলো। আমাদের কাজ ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করা, আর ভগবানের কাজ আমাদেরকে কৃপা করা। হ্যাঁ, মানে আমরা সবসময়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, এখন ভগবান আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করবেন। কারণ ভগবান আজ পর্যন্ত ইতিহাসে এমন নেই যে ভগবানের কাছে প্রার্থনা করেছে ভগবান সে প্রার্থনা শোনেননি। হ্যাঁ, এমন ইতিহাসে কোনো বর্ণনা নেই, বুঝেছেন? বেশিরভাগই দেখছি সব বন্ধ করে রেখেছে ভিডিও, ভিডিও আর খুঁজছে না। কি আর করা যায়? হ্যাঁ, তো ভগবানের ইচ্ছা সব ভিডিও ইয়ে করেছে। তা আমরা এই যে ভগবদ গীতার 2 নম্বর প্রশ্ন আমরা পেলাম, প্রথম পেয়েছিলাম 2 অধ্যায়ের 54 নম্বর শ্লোকে, আর দ্বিতীয় প্রশ্ন পেলাম 3 অধ্যায়ের 1-2 নম্বর শ্লোকে। আর সেই শ্লোকে পাঠ করতে গিয়ে আমরা কত বন্ধু পড়লাম অনু মনে আছে? 19 পর্যন্ত। আমরা 3 অধ্যায়ের 19 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। তা আমি দেখছি পড়াটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? তাৎপর্যে প্রভুপাদ কি বলছেন একটুখানি করে আমাদের দেখা দরকার। আমি দেখলাম পুরা 19টা শ্লোক পড়ে দিলাম, আমি দেখলাম ঠিক ওটা বুঝতে পারলো কি পারলো না। হ্যাঁ, অর্জুন 3 অধ্যায়ের প্রথমে প্রশ্ন করলেন ভগবানকে। হ্যাঁ, কি প্রশ্ন করেছিলেন? ব্যামিশ্রেণেব, আমাকে দ্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। আমাকে প্রথমে বললে ভক্তি করতে, তারপরে বলছে যুদ্ধ করতে। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক। তা ভগবান কৃষ্ণ আস্তে আস্তে ধাপে ধাপে অর্জুনকে বোঝালেন যে তোমাকে আমি তোমার বুদ্ধিটা বিভ্রান্ত করছি না, তোমার বুঝতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? আমরা যখন বাড়িতে ঝগড়া করি তখন কি জন্য ঝগড়া হয়? না আমি যেটা বলছি ওইটা ঠিক, হ্যাঁ আমি যেটা বলছি এটাই ঠিক, আপনি যেটা বলছেন ওটা ঠিক নয়। এই আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক, এই দুটোর ফলে ঝগড়া হয়। কিন্তু যখন বোঝানো যায় যে দেখো তুমি যেটা বলছো ওটা ঠিক বলছো, ঠিক আছে, কিন্তু আমি বলছি ভালো করে একটু শোনো, তখন বুঝতে পারে যে না আমারটা ঠিক নয়। তা অর্জুন মনে করলেন আমারটা ঠিক। হ্যাঁ, অর্জুন মনে করলেন আমারটা ঠিক। আমারটা কি ঠিক? আমারটা কি ঠিকটা কি আমার? যে আপনি আমাকে বললেন ভক্তি করতে, পরে বলছেন কি যুদ্ধ করতে, তাই আমি বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না। তখন ভগবান বলছে না না, আমি যেটা বলছি তোমার বুঝতে অসুবিধে হয়েছে একটু। এইরকম যদি স্বামী স্ত্রীর সঙ্গে কথাবার্তা হয় ঝগড়াটা কম হবে না বেশি হবে? ঝগড়াটা খুব কম হবে। যে দেখো তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে তোমারটা ঠিক না আমারটা ঠিক। হ্যাঁ, এরকম আস্তে করে যখন বলে তখন শুনলে বুঝতে পারে যে হ্যাঁ আমারটা ঠিক নয় কি আমারটা ঠিক। হ্যাঁ, তা কর্মযোগে আমরা দেখতে পেলাম ভগবান তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন কি যে এই জগতে অসহায় ভাবে সবাইকে কর্ম করতেই হবে, অসহায় ভাবে অন্তত কর্ম করতে হবে। কর্ম ছাড়া কেউ এক মুহূর্তে থাকতে পারবে না। বলার পরে ভগবান 9 নম্বর শ্লোকে সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত দিলেন? 9 নম্বর শ্লোকটা খুলুন। 9 নম্বর শ্লোকটাতে ভগবান সিদ্ধান্ত দিলেন।
যজ্ঞার্থাৎ কর্মন্যতর লোক অয়ং কর্ম বন্ধনা তদার্থম কর্ম কোনতে মুক্ত সঙ্গ সমাচার। ভগবান বিষ্ণুর সম্পাদনের জন্য যদি কর্ম করো তাহলে তোমাকে কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে না, কিন্তু তাছাড়া তুমি যদি করো তাহলে আবদ্ধ হতে হবে। যেমন আপনি মনে করলেন আমার কর্তব্য কর্ম হচ্ছে বাড়িতে চাল ডাল তেল নুন লবণ সব মানে সবজি সব কিনে দেওয়া, এটা আপনার কর্তব্য কর্ম, ঠিক আছে। মাতাজির কর্তব্য কর্ম কি? আমি এটা রান্না করা। তখন বললেন আমি তোমার কর্তব্য কর্ম করেছি। মাতাজি বললো আমি আমার রান্না করা কর্তব্য আমি রান্না করে দিচ্ছি, কিন্তু ভোগ লাগানোটা তো কর্তব্য কর্ম মনে মনে করিনি। হ্যাঁ, সেখানে কেউ ভোগ লাগাচ্ছে না, তাহলে সেটাকে পাপ গ্রহণ করতে হবে। যজ্ঞাশিষ্ট সিনশান্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জন্তে তে তগং পাপা যে পচ্যন্তে আত্ম কারণ। তা তাকে পাপ গ্রহণ করতে হবে। রান্নার দায়িত্ব তোমার, আপনার রান্না করলেন, ওর দায়িত্ব বাজার করার, বাজার করলো। ভোগ লাগবার দায়িত্ব বললো তো কাকে দেওয়া হয়নি। কেউ তো ভোগ লাগবার দায়িত্ব নেয়নি, তাহলে তো ভোগ লাগানোর দায়িত্ব যখন নেই তাহলে পাপ হবে না। যে তুমি কিনে দিয়েছো তোমারও দায়িত্ব, আর যে রান্না করবে তারও দায়িত্ব যে এটাকে ভোগ লাগিয়ে গ্রহণ করা। এই 13 নম্বর শ্লোকে শেষের দিকে দেখুন লেখা আছে যে মানুষ চোর ও পাপী সে কি করে সুখী হতে পারে, তা কখনোই সম্ভব নয়। কারণ ভগবানকে না দিয়ে খেলে তো চোর হয়, বুঝেছেন? বলছেন না ভগবানকে না দিয়ে খেলে চোর হয়। আর প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মানুষ চোর বা পাপী সে কি করে সুখী হতে পারে, তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে পৃথিবীতে সুখ শান্তি লাভের কোনো আশাই নেই। মানে হরিনাম করা আর ভগবানকে নিবেদন করে গ্রহণ করা। তো এইভাবে ভগবান খুব সুন্দরভাবে অর্জুনকে বোঝাচ্ছে। বোঝানোর পরে 19 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের হয়েছে যে অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এই 19 নম্বর শ্লোকটা হচ্ছে সিদ্ধান্ত দিয়েছে। ভগবান যখন সিদ্ধান্ত দেয়, যখন কোনো কিছু বিচারের সিদ্ধান্ত দেয়, কি হলো যে এই পক্ষে বলেছে ও পক্ষে বলেছে, অতএব আমরা এইটা গ্রহণ করছি। তাই ভগবান এই 19 নম্বরের সিদ্ধান্ত দিচ্ছেন। ওই আগে যে শ্লোক পর্যন্ত পড়া হয়েছে তার সিদ্ধান্ত দিচ্ছে ভগবান। কি দিচ্ছে দেখুন, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে, মানে কর্ম করতে হবে, শুধু ফলের আশাটা করতে ভগবান বারণ করছে। সেনে 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকেও কর্মণ্যে বাদি কারস্থে মা ফলেষু কদাচন ওখানেও বলেছেন কর্ম করে যাও, ফলের আশা ত্যাগ করো। তাই বলছে কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। অনাসক্ত ভাবে কর্ম করার ফলে। বুঝেছেন? আপনার কি ভিডিও খোলা আছে? আপনার ভিডিও খোলা নেই? ঠিক আছে। 20 নম্বরে আমরা পড়ব কর্ম নৈব হি সংসিদ্ধি আস্থিতা জনকাদয় লোক সংগ্রমেবাপি সংপස්සন কর্তুম অহর্ষি। বলছেন জনক আদি রাজারা একটা উদাহরণ দিল, একটাই নাম বলেছে, দ্বিতীয় নাম বললো না। জনক আদি রাজারা কর্মের দ্বারাই, কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন।
অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। হ্যাঁ, ভগবান অর্জুনকে সিদ্ধান্ত দিচ্ছে। কি সিদ্ধান্ত দিলেন? 19 নম্বরে তো একটা সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্ত দেওয়ার পর ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি তো সিদ্ধান্ত শুনলে 19 নম্বরে, এখন জনকাদি রাজারা, হ্যাঁ, এখন কেউ প্রশ্ন করতে পারে, প্রভু ভগবান কৃষ্ণ তো যখন রামচন্দ্র রূপে এসেছিলেন তার শ্বশুর তো ছিল জনক রাজা, সেই জন্য সেই জনক রাজার নামটা করলেন? না না, জনক রাজা সব থেকে ধনী লোক, সব থেকে সৎ লোক। হ্যাঁ, সেই জন্যই তো সীতাকে পেয়েছেন, হ্যাঁ, সন্তান রূপে, তাই না, কন্যা রূপে। তাহলে সীতা মাকে পাওয়ার একটাই উদ্দেশ্য কি? সৎ হতে হবে। ভগবানকে বা ভালো ভক্ত পেতে গেলে আপনাকে একটু সৎ হতে হবে, তবে ভালো সন্তান পাবে। হ্যাঁ, তাই বলছেন জনকাদি রাজারও একটা উদাহরণ দিলে, ওরাও কর্ম করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছে। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত। হ্যাঁ, এই সিদ্ধান্ত দিলেন, ভগবান দিয়েছেন। হ্যাঁ, এখন অর্জুনকে কেন এরকম বললেন? অর্জুনকে বলছেন, অর্জুন তুমি সাধারণ কেউ ব্যক্তি নয়, তুমি সাধারণ মনে করো না, তুমি পঞ্চপাণ্ডবদের একজন, আর তুমি ধনুর্ধারীর মধ্যে শ্রেষ্ঠ। তোমার নাম একটা আছে পরন্তপ, তুমি শত্রুকে জয় করেছো। হ্যাঁ, তোমার আর একটা নাম আছে গুড়াকেশ, তুমি নিদ্রাকে জয় করেছো। আর তুমি হচ্ছে আমার বন্ধু। সব থেকে বড় জিনিস কি? হ্যাঁ, তুমি আমার পিসির ছেলে, তুমি আমার পিসির ছেলে। অতএব তুমি একটা সাধারণ কেউ নয়। তাই পরের শ্লোকে ভগবান বলছেন, যদ যদ আচরিত শ্রেষ্ঠ তত্তদ্দেবতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। যদ যদ আচরিত শ্রেষ্ঠ তত্তদ্দেবতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। হ্যাঁ, যারা নেতা হবে তাদের কি গুণ হওয়া উচিত এই শ্লোকে দিচ্ছে একটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি আপনার বাড়ির লোককে কন্ট্রোলে আনতে চান, যে আমার কথা মতো সব শুনবে, আমি যা বলবো তাই করবে, তাহলেও আপনাকে এই শ্লোকটা মনে রাখতে হবে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। মানে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন চলে, সাধারণ মানুষে তার অনুকরণ করে। আমি যখন বাড়ির লাইফে ছিলাম, তখন স্কুলে হঠাৎ ভাবে কিছু ছেলে চুল একরকম কাটতে শুরু করলো। তখন আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলছে এটা বচ্চন শার্ট, মানে বচ্চন কোন সিনেমাতে এইরকম চুলের সাইজ কেটেছে, সেই জন্যে আমরাও এইরকম চুলের সাইজটা কাটছি। হ্যাঁ, মানে বচ্চন যেহেতু একটা শ্রেষ্ঠ নায়ক, তা তাকে আচরণ করে যে সে যেমন চুল কেটেছে সেরকম চুল কাটছে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, যারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার বাড়িতে আপনিও একজন শ্রেষ্ঠ ব্যক্তি। মা যেমন আচরণ করে বাচ্চা সেরকম শিখবে। হ্যাঁ, বুঝেছেন? মা বাড়ির মধ্যে শ্রেষ্ঠ, ওই জন্য মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা বলে না। বাবা যাই করুক না কেন, মা যেমন করবে ছেলে সেই রকম ভাবে গুনে যাবে। হ্যাঁ, সেই জন্য মাকে ভালো হতে হবে। যদি বাচ্চাকে ভালো করতে চান, তাহলে মাকে ভালো হতে হবে। একটা হাসির কথা বলি। আমি বললাম, মাতাজি আপনার ছেলেটা তো মোবাইল দেখছে রাত দিন, আপনি বলছেন। বলছে কি করো বাবা, ছোটবেলাতে ওকে নিয়ে সামলাতে পারতাম না, ও
ওই মোবাইলটা দিলে সারা দিন ঘাঁটতো, আর আমার চেঁচামেচি হতো না, চিৎকারও করতো না, তা আমি শান্তিতে থাকতাম। ওই ছবি টবি কি দেখতো, করতে করতে এখন তো পাকা উস্তাদ হয়ে গেছে মোবাইলে। হ্যাঁ, এখন ওই মোবাইল নিয়ে ঘুমায়, মোবাইল সব কিছু করে। আমি তাহলে ওই ছোটবেলাতে আমি তো আর বুঝিনি, দিলাম চুপ করার জন্য দিলাম, যাতে কান্না না করে। ওইগুলি ঘেঁটে ঘুটে কি দেখে, চুপ করে থাকতো, কান্না করতো না। এখন করতে গিয়ে এখন বিপদ হয়ে গেল আমার, এখন ছেলেটা মোবাইল ছাড়ছে না। হ্যাঁ, তা আমি বললাম, মা হচ্ছে বাড়ির শ্রেষ্ঠ, যেমন আচরণ করেছেন এখন ভুগুন, কোনো ক্ষতি আর কষ্ট আর কোনো উপায় নাই। তাই বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষও তা অনুকরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। বুঝেছেন? সেই জন্য আমাদের নিজেরা যতটা ভালো হব ততটা ভালো। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ তাৎপর্যে কি বলছে দেখুন, সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারেন। যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারে না। শ্রী চৈতন্য বাবু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকদের সঠিক আচরণ করা উচিত। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। হ্যাঁ, আমি একটা গল্প পড়েছিলাম যে একজন মানে মায়ের, মাতাজির তার একটা নাতি ছিল, সে নাতি খুব মিষ্টি খেতে ভালোবাসে। সেই জন্য সে একটা সাধুর কাছে গেছে, গিয়ে বলছেন, বাবা আমার এই নাতি রোজ খুব মিষ্টি খায়, আমি পয়সা পাচ্ছি না, ওকে মিষ্টি খাওয়া একটু বন্ধ করতে বলুন। তখন সাধু বললেন, কমসে কম 15 দিন কি 1 মাস বাদে এলে আমি বলবো। তখন 15 দিন বাদে গেছে, গিয়ে বলছেন, সাধু বাবা আপনি আমার ছেলেকে একটু নিষেধ করুন যাতে মিষ্টি না খায়। তখন সাধু বাবা বলছে, এই খোকা, মিষ্টি বেশি খেলে ক্ষতি হয়, মিষ্টি সারাদিনে একটা করে খাবি, তার বেশি খাবি না, ঠিক আছে? তখন মাতাজি বলছেন, সাধু বাবা এই কথাটা তো 15 দিন আগে বললে আমার আর এত কষ্ট করে আসতে হতো না। বললেন, মাতাজি কি বলবো, আমি খুব মিষ্টি খেতাম, তা 15 দিন থেকে আমি মিষ্টি খাওয়াটা প্রায় বন্ধ করে দিচ্ছি, খেলে ওই একটাই খাই, সেই জন্য ওর বেশি খাই না। তা সেই জন্য 15 দিন বাদে বা 1 মাস বাদে আসতে বললাম, আমি অভ্যাস করি তবে তো আমার কথা শুনবে। আমি যদি 7, 8টা 10টা মিষ্টি খাই, ওকে বলবো এই একটা মিষ্টি খাবে, শুনবে? বলে তাই, সেই জন্য আমি আগে মিষ্টি খাওয়াটা বন্ধ করেছি, কখনো জোর করে দিলে একটা মিষ্টি খাই, বেশি খাই না, তারপরে এখন কাজ বলবো, কাজ হবে। বুঝেছেন? তাই শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন সেইভাবে বললে কাজ হয়। হ্যাঁ, ঠিক আছে। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্তম অব্যাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। কে বলছেন? ভগবান বলছেন। হে পার্থ, ত্রিজগতে মানে স্বর্গ মর্ত পাতাল এই 3টে জগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, আমি কিছু মানে লাভ করারও কিছু নেই। হ্যাঁ, আর কিছু পাইনি, প্রাপ্ত হয়নি এমনও কিছু নেই, আমার সব আছে। এবং প্রাপ্তব্যও কিছু নেই, মানে অপ্রাপ্ত কিছু নেই, মানে পাওয়ার কিছু নেই, আর প্রাপ্ত মানে লাভ করারও কিছু নেই। তবু আমি কর্মে ব্যাপৃত আছি, তবু আমি কর্ম করছি। হ্যাঁ, তোমার রথে সারথি হয়েছি। হ্যাঁ, আমাকে তো ঘোড়াদের
যখন যুদ্ধক্ষেত্র থেকে আসবে তখন তাদের পা ধুয়ে দিতে হবে, হ্যাঁ, ভালো করে খাবার দিতে হবে, এটা সারথীর কাজ। তাই আমি এগুলো করি, হ্যাঁ। তারপরে স্নান করে আমি খাওয়া দাওয়া করি। তো এগুলো আমার কাজ, আমি না করলেও অসুবিধে নেই, কারণ আমি তো আত্মারাম, আমার ক্ষুধাও নেই, তৃষই নেই, কোনো কর্তব্য নেই, তবু আমি করি, অর্জুনকে বলছেন। হ্যাঁ, কেন করি? অর্জুন বলছেন প্রভু কেন করেন, কেন? আমরা যদি করার প্রয়োজন নেই তাহলে করেন কেন? তখন অর্জুন প্রশ্ন শুনে ভগবান বলছেন, অর্জুন কেন করি শুনবে? শোনো, 23 নম্বর শ্লোকে বলছেন, যদি আং না বর্তে আং জাতু কর্মন্নত ইন্দ্রিতা মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছেন, হে পার্থ, আমি যদিও অনলস হয়ে কর্তব্য কর্ম প্রবৃত্তি না হই, আমি যদি অলস হয়ে আমার কর্তব্য কর্ম কি প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। বুঝেছেন? ভগবান কৃষ্ণ তিনি ভোরে ঘুম থেকে উঠতেন প্রতিদিন, হ্যাঁ। কৃষ্ণ বইতে লেখা আছে মোরগদের ডাকে ভগবান উঠতেন। কার ডাকে? মোরগ। আগে মোরগরা হিন্দুরা পুষত, বুঝেছেন? যখন গৌতম মুনির কাছে এই মোরগ ডাকলো মাঝরাত্রে, আর ইন্দ্র ছদ্মবেশে গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার সঙ্গ লাভ করলো, তখন গৌতম মুনির স্ত্রীকে তো বললো পাথর হয়ে যাও, আর এই মোরগদের বলল, হ্যাঁ, যে তোমরা মুসলমান ঘরে চলে যাও, আর হিন্দু ঘরে থেকো না। হ্যাঁ, বুঝেছেন? আর ইন্দ্র তাকে খুশি হয়ে তার মুটুকটা দিয়েছিল, যেন মোরকের মাথাতে লাল খুব সুন্দর একটা মুটুক আছে। হ্যাঁ, বুঝেছেন? তা ভগবান কৃষ্ণ প্রতিদিন ভোরে উঠতেন, মোরগরা ডেকে দিত, তারপরে তার স্ত্রীরা খুব রেগে যেত যে স্বামীকে ছেড়ে আমাদের থাকতে হবে, স্বামী উঠে পালাচ্ছে এখনই, তাই মোরগদেরকে অভিশাপ দিয়ে দিত মহিলারা, হ্যাঁ, কৃষ্ণের মহিষীরা। এবং ঘুম থেকে উঠে তিনি ধ্যান করতেন, ধ্যান করার পরে তারপরে স্নান করতেন, স্নান করার পরে তিনি গাভী দান করতেন, 20,800 করে প্রতিদিন গাভী দান করতেন, দুগ্ধবতী গাভী ব্রাহ্মণদের। তারপরে তিনি সূর্যদেবের পূজা করতেন, সূর্যনারায়ণ, হ্যাঁ, বুঝেছেন? তারপরে ছেলে মেয়েদের নিয়ে খুব আদর করতেন। আমি তখন চিন্তা করছিলাম, যখন পড়লাম কৃষ্ণ বইটা দেখে, তখন আমি মনে করলাম বাবা, হ্যাঁ, কৃষ্ণ তো এত বড় সংসার, তাহলে স্ত্রী পুত্র নিয়ে তো ভালোই চালাতেন। হ্যাঁ, ভোরে উঠতেন, তারপরে নিজে ধ্যান করতেন, তারপরে তিনি স্নান করতেন, স্নান করার পরে দান করতেন, মানে গৃহস্থের যে কর্তব্য দান, গৃহস্থের কর্তব্য সূর্যদেবকে পূজা করা, সূর্যনারায়ণকে প্রতিদিন কৃষ্ণ সূর্যনারায়ণকে পূজা করতেন, প্রণাম করতেন। হ্যাঁ, আমি বললাম বাবা, একদম সঠিকভাবে সব কিছু কাজ করতেন। হ্যাঁ, তারপরে সুধর্ম সবাই যেতেন, হ্যাঁ, অফিসে, বুঝেছেন? তাই ভগবান বলছেন এখানে, আমার কাজ করার কর্তব্যে পবিত্র হই না, কিন্তু তবে আমি যদি কর্ম না করি সকলে বলবে দেখ আমার প্রভু ভগবান, সে কর্ম করে না, সে চুপচাপ খায়, আমরা তার ছেলে, আমরা কেন চুপচাপ খাবো না? সেজন্য ভগবান দেখাচ্ছে, না না না, আমি কাজ করে খাই বাবা, আমি বসে থেকে খাই না। হ্যাঁ, বুঝেছেন? 24 নম্বরে उत्सीदि हुई में लोका न कुर्जन कर्म चेद शंकर सच कर्ता च कर्ता
আচ্ছা, শ্যাম উপ অন্নম ইমা প্রজা উৎসীদেয়ু ইমে লোকা না কুর্জম কর্ম চেত অহম শঙ্করস্য চ কর্তা শ্যাম উপহন্নম ইমা প্রজা। আমি যদিও কর্ম না করি, আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব, তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা নির্দিষ্ট হবে। দেখলাম কৃষ্ণ আগে উঠতেন, স্ত্রীরা পরে উঠতেন ছেলে মেয়েদেরকে নিয়ে, আর আমাদের ঘর বাড়িতে দেখি যে আগে মায়েরা উঠে, উঠে গা হাত ধুয়ে টুয়ে এসে তারপরে স্বামীদের ডাকে, ছেলেদের ডাকে, ওঠ ওঠ বাবা ওঠ, তারপরে ওরা ওঠে। আমি দেখলাম পুরা উল্টো, কৃষ্ণের বেলায় কৃষ্ণ আগে ওঠে, স্ত্রীরা পরে ওঠে। আর আমাদের গ্রাম বাংলাতে দেখি মায়েরা আগে ওঠে, তারপরে প্রভুরা ছেলে মেয়েরা ওঠে। হ্যাঁ, বুঝছেন? এখানে মাঝে মাঝে প্রায় এক পাতা দেড় পাতার মাঝে বলছেন, কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে। কিছু মূর্খ লোক আছে যারা নিজেদেরকে মহাদেবের ভক্ত বলে প্রচার করে, মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে তারা গাঁজা আদি মাদক দ্রব্য পান করে। তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা নিজেদের ইন্দ্র তৃপ্তি করার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাজলীলার অনুকরণ করে। হ্যাঁ, উদাহরণটা বুঝতে পারলেন? যে মহাদেব যারা ভক্ত তারা বলেন আমাদের যে ইষ্টদেব প্রভু সে তো গাঁজা খায়, তাহলে আমরা কেন গাঁজা খাবো না? আমরা তো তার চেলা, তাই মদও খায় গাঁজা খায়। হ্যাঁ, বুঝেছেন? তাই শিল প্রভুপাদ বলছেন মহাদেব যে বিষ পান করেছিল, তারা বিষ পান করে না, তারা জানে যে এটা করলে মরে যাব। হ্যাঁ, তাই সেটাই প্রভুপাদ তাৎপর্য মানে এ করে বলছেন, কিছু কৃষ্ণ ভক্ত ভণ্ড আছে, হ্যাঁ, যারা নিজেদের ইন্দ্র তৃপ্তি করার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাজলীলা অনুকরণ করে। পঁচিশ নম্বরে सक्ता कर्मणि अविदांस जाता कुर्वन्ति भारत कुर्जाद विद्वान तथा असक्ता चिकुर्षु लोक संग्रहम। हे भारत, ए भारत माने भरत वंशीय बोले ताके भारत बोलছে। অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে। কত সুন্দর উদাহরণ এ দিলেন যে অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্তি হয়ে তাদের কর্তব্য কর্ম করে, অজ্ঞানীরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে
মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। 26 নম্বর, না বুদ্ধিভেদং জনয়েত জ্ঞানম কর্ম, না বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যস এত সর্ব কর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বলছে জ্ঞানবান ব্যক্তিরা, এখান থেকে খুব সুন্দর শিক্ষণীয় দেখুন, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে কর্ম অনুষ্ঠান করে জ্ঞানীর ব্যক্তিদের কর্মে পবিত্র করেন। হ্যাঁ, ভালো করে একবার পড়ি। জ্ঞানবান ব্যক্তিরা কর্মা আসক্ত, যারা কর্মে আসক্ত জ্ঞানীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। মানে আমি যদি জ্ঞানী হই, যে জ্ঞানী নয় তাকে কিছু বলার দরকার নেই, সোজা কথা এখানে যা বলছে। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে, তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানীর ব্যক্তিদের কর্মে পবিত্র হবেন। জ্ঞানী, যারা জ্ঞান নেই তাদেরকে কিছু বলবে না, তারা তখন দেখবে বাবা ও এরকম উঠছে, ও উঠছে, হ্যাঁ আমি কেন করবো না, বুঝেছেন? যেমন মনে করুন আপনার বাড়ির পাশে মাটির বাড়ি ছিল, সে পাকা বাড়ি করছে, তাহলে আপনারও লোভ লাগবে, তাহলে আমিও আমার কিছু টাকা জোগাড় করে আমিও একটা পাকা বাড়ি করব। হ্যাঁ, ওই দেখা দেখি বাস, লাগালাগি চাষ, ও যে করছে ওইটা দেখে আমিও চাষ করব, তা ও যেমন আচরণ করছে সেরকম করব। তো সেরকম ভাবে যাদের জ্ঞান নেই, ভালো করে শুনুন, যাদের জ্ঞান নেই তাদেরকে বকা দিয়ে বা কোনো কিছু করে পরিবর্তন করবে না। বলছেন জ্ঞানবান ব্যক্তি কি করবে, তারা নিজেদের যে কাজ করবে অপরজন দেখে বলবেন বাবা এত সুন্দর কাজ করে, তাহলে আমিও করব, তাকে আচরণ করে করবে। হ্যাঁ, তাদের বুদ্ধিকে না বেদাং না বুদ্ধি বেদাং জনের জ্ঞান, তাদের বুদ্ধিকে বিনষ্ট করবে না। 27 নম্বর, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অমিতি মন্যতে। 27 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বুঝেছেন? খুব গুরুত্বপূর্ণ। বুঝে প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। অহংকারের দ্বারে, অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির 3 গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এরকম অভিমান করে। হ্যাঁ, একবার আমি আমার গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম যে গুরু মহারাজ আমরা যে কিছু কাজ করি, হ্যাঁ অন্যায় কাজ বা ভালো কাজ, বা কাকে বকা দিলাম কি কারোর সঙ্গে ঝগড়া করলাম, তাই ভগবানের ইচ্ছা ছিল তো গাছের পাতা নড়ে না, তাহলে এগুলো যে করলাম তাহলে এগুলো আমি কি করে করলাম, এগুলো তো ভগবানের ইচ্ছায় করেছি, ভগবান করিয়েছে বলে তাই করেছি। হ্যাঁ, বুঝেছেন? তখন গুরু মহারাজ বললেন না না ভগবান না, এগুলো প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এই প্রকৃতির 3 গুণের প্রভাবে আমরা এইসবগুলো করি, বুঝেছেন? হ্যাঁ, আমার ছেলে কিছু একটা করলো, মারলাম এক থাপ্পড়, এটা বলে ভগবান করিয়েছে না, এটা ভগবানের অনুমতি আছে, ঠিক আছে, এটা সূক্ষ্মভাবে, কিন্তু এটা আমি করেছি গুণের প্রভাবে। আমি যখন ক্রোধ এসেছে তখন মেরেছি। হ্যাঁ, বুঝলেন? যখন ক্রোধ এসেছে তখন মেরেছি আমি। সেখানে সবই যদি বলি ভগবানের ইচ্ছা, না ঠিক আছে,
একজন ভাগবত পাঠক, সে ভাগবত পাঠ শুনতে গেছে, সে গিয়ে শুনেছে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এখন ওইটা শুনে আস্তে আস্তে হঠাৎ তাকে পুলিশ ধরেছে, এই কোথায় গিয়েছিলিস, তোর ব্যাগে এত কিছু জিনিস কি আছে বল, কোথায় পেলি? তখন ও চুপচাপ আছে, বলেনি। তারপরে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার সময় বলছেন, বাবু শুনুন একটা কথা। বলছে কি? আমি কিন্তু চুরি করিনি। বলে কে চুরি করলো? বলে ভগবানের ইচ্ছায় আমি করেছি, কিন্তু আমার ইচ্ছায় চুরি করিনি। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই ভগবান আমাকে দিয়ে চুরি করিয়েছে, আমি করেছি। কেন ভগবানের ইচ্ছা ছাড়া আমি চুরি করার আমার ক্ষমতা নাই পুলিশ বাবা? তখন পুলিশ বাবা হাসতে হাসতে বলছেন, ঠিকই, আমারও ভগবানের ইচ্ছা ছাড়া তোমাকে আমি এক ঘা মারতে পারবো না। হ্যাঁ, বলে কেন? বলে ভগবানের ইচ্ছাতে মারবো। তখন বলছে না 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 না, হচ্ছে চুরি করার সময় ভগবানের ইচ্ছা, মার খাওয়ার সময় ভগবানের ইচ্ছা নয়। হ্যাঁ, তা সেই রকম আমাদের হয়ে গেছে। বলছে না, প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মণি, গুণের প্রভাবে আমরা এইসব কাজগুলো করি। হ্যাঁ, কোনো কিছু চুরি করি বা এ করি, বিভিন্ন রকম যত কিছু কাজ আমরা করি গুণের প্রভাবে করি। কেন না, অহংকারও বিমূঢ় আত্মা, আমার ভেতর যে অহংকার আছে, অহংকার আপনাকে ফুলিয়ে পাঠিয়ে দিল। কর্তা অহমিতি মন্যতে, সে নিজেকে কর্তা বলে মনে করে। সেই জন্য তাকে, হ্যাঁ, এই জগতে যা কিছু করছি তিন গুণের প্রভাবে করছি। ঠিক আছে, সত্য, রজ, তম। হাঁড়িতে চাল দিলে যেমন চালটা ওঠানামা করে, আমাদেরও গুণের প্রভাবটা সেই সময় সবসময় ওঠানামা করছে। ঠিক আছে, হ্যাঁ, সব সময় জানে, কখনো সত্য গুণে আছি, কখনো রজগুণে আছি, কখনো তমগুণে আছি। হ্যাঁ, যখন সত্যগুণে থাকি তখন অল্প কথা বলবো, ভালো কথা বলবো, হ্যাঁ, ভালো সুস্বাদু খাবার খাবো। আর যখন রজগুণে থাকবো তখন রাগে রাগে কথা বলবো, ক্রোধের সঙ্গে বলবো, বেশি ঝাল, বেশি টক, সব কিছু বেশি, খালি আমায় দাও আমায় দাও, আমার আমার করবে। আর যখন তমগুণে থাকবো তখন, হ্যাঁ, কোনো গন্ধ জিনিস পেলে বলবো, আহ যা টেস্ট লাগলো এটা খেতে, পেট ভরে ও গ্রহণ করবে, একটুতে রেগে যাবে। এগুলো সব গুণের প্রভাব। ভগবদ গীতার 14 অধ্যায় আর 17 অধ্যায়েতে কিছু গুণের কথা বলেছে। তত্ত্ববিত্তু মহাবাহু গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তনা সজ্জতে। হে মহাবাহ অর্জুন, শোনো, তত্ত্বজ্ঞ ব্যক্তি, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে, মানে ভক্তিমূলক কর্ম আর সকাম কর্ম, হ্যাঁ, এটার পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হয় না। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে জেনে, দুটোই কর্ম কিন্তু ভালোভাবে জেনে, হ্যাঁ, কখনো ইন্দ্রিয় সুখ ভোগে প্রবৃত্ত হন না। হ্যাঁ, ইন্দ্রিয় সুখ ভোগে। এত সুন্দরভাবে এখানে বলছেন, ওই জন্যে এই মহাভারত তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য, মানে ভগবানের জন্য কর্ম করা, হ্যাঁ, বা কর্তব্য কর্ম করা আর ফলের আশা নিয়ে কর্তব্য কর্ম করা, এ দুটো ভালোভাবে জেনে ওই জন্য ইন্দ্র সুখ ভোগের জন্য যে কর্ম সকাম কর্ম সেটা করে না। আজকে 28 নম্বর থাক। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? বলুন, কার প্রশ্ন আছে হাত তুলুন। হ্যাঁ,
কারো প্রশ্ন নেই? কার আছে? আজ অন্য বলো। হ্যাঁ, আমাদের ইনচার্জ বলছেন যার ভিডিও অফ থাকবে তার প্রশ্ন নেওয়া হবে না। হ্যাঁ, 90% বন্ধ। আমি কি ক্লাস দেওয়াটা বন্ধ করে দেবো? এখন ভিডিও খুলছে না, কি করব? কমসে কম তো 100 জনের ভিডিও করা দরকার। 179 ছিল, এখন 156 হয়ে গেল। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, আমি বন্দিতা গোপিকা দাসী বলছি। আমি একটা জেনারেল প্রশ্ন করছি। বলছি, আমরা যখন ভগবানকে কোনো খাবার মানে ভোগ অফার করি, প্রথমে তো ভগবানকে দিই, তারপর গুরু পরম্পরাকে দিই, তাই তো? শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ। আচ্ছা, তো আমি বলছি, ধরুন একাদশীর দিন তাদের বাড়িতে সবাই একাদশী করে না, হয়তো মানে অনুকল্প প্রসাদ সে নিজে খায়, কিন্তু বাড়ির জন্য অন্ন রান্না করতে হয়। তো অন্ন রান্না করে যখন ভগবানকে দেওয়া হয়, ভগবানের তো কোনো অসুবিধা নেই, ভগবান কিন্তু আর একাদশী নয় দিলাম। তারপরে এই খাবারটা যখন গুরু পরম্পরাকে বা গুরুদেবকে অর্পণ করা হয়, তো ওনারা তো একাদশী করেন, তো সেটা কি ওনাদেরকে দেওয়া যায় না? সেটা দিয়ে দারুণ প্রশ্ন, দারুণ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই অল্টারেতে, হ্যাঁ, ওই অল্টারেতে ওইগুলো কোনো বিচার নেই, বুঝেছেন? যেমন আমাদের মায়াপুরে রাধা মাধবকে ভোগ লাগানোর পরে তো পূজারি যে আছে সে তো গুরু পরম্পরাকে দেবে। হ্যাঁ, বুঝেছেন? ওটা কোনো অসুবিধা নেই। প্রণাম, প্রণাম। আর কোনো প্রশ্ন আছে? কৃষ্ণ প্রণাম প্রভু। বলুন। বলছি প্রভু, সকাম কর্ম নিষ্কাম কর্ম সম্বন্ধে যদি একটু বলতেন। সকাম কর্ম হচ্ছে ফলের আশা নিয়ে যেগুলো করা হয়, হ্যাঁ, সেটা সকাম কর্ম। আর ফলের আশা ছাড়া যেটা করা হয় ওটাকে বলে নিষ্কাম কর্ম, বুঝেছেন? মানে ফলের আশা বলতে কোনো কিছু আপনি করছেন, ঠিক আছে, আমার কর্তব্য কর্ম হিসাবে আমি করছি, সেটাকে বলছে নিষ্কাম। নিষ্কাম কর্মটা অ্যাকচুয়ালি ভগবানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হ্যাঁ, বুঝেছেন? এমন নয় যে শুধু নিষ্কাম মানে কোনো কামনা বাসনা ছাড়া ভগবানকে আপনি দিচ্ছেন। নাহলে লোকেরা দেখেন না যে কি গো কেন পূজা দিতে যাচ্ছ? না, পূজা দিতে যাচ্ছি, মেয়েটার বিয়ে আছে তো, যাতে বিয়েটা ভালোভাবে হয় সেই জন্য যাচ্ছি। কাকে প্রশ্ন করছেন আজকে আপনি কেন পূজা দিয়ে যাচ্ছেন? আমার ছেলে পরীক্ষা তো, যাতে পরীক্ষায় ভালো করে পাস করে সেই জন্য যাচ্ছে। মানে এগুলো কি বলে সকাম কর্ম, ফলের আশা নিয়ে যাচ্ছে, নাহলে ভগবানের কাছে যেত না, বুঝেছেন? এগুলোকে বলে সকাম কর্ম। আর নিষ্কাম, হ্যাঁ, সেটা কি গ্রহণ করে না? কে গ্রহণ করে না? ভগবান সেটা কি গ্রহণ করে না? ভগবান গ্রহণ করবে, করবে না তারা? ভগবান তো আর এসব চিন্তা করে না, ভগবান গ্রহণ করে। কিন্তু আপনি যে করছেন ওটা কি বলে সকাম কর্মের ভক্ত, ঠিক আছে? সকাম কর্ম ওটাকেই বলছে সকাম কর্ম। ভগবান গ্রহণ করো না করে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে আপনি সকাম কর্ম সম্বন্ধে জানতে পেরে বলতে চাইছেন। সকাম মানে কি? স মানে নিজের, কাম মানে কামনা বাসনা, নিজের কামনা বাসনা নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে সকাম। আর নিষ্কাম মানে কি? যেটা কামনা বাসনা শূন্য সেটাকে বলে নিষ্কাম। সোজা করা, সোজা, বুঝতে পারছেন? মানে আমরা ঘরের মালিকের জন্য যেটা করি সেটা মানে নিঃস্বার্থভাবে, নিজের কোনো স্বার্থ নেই, সেরকম। হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে বাবা একটা কারণ আছে, আপনি না বললেও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন বাড়িতে আজকে আপনি ভোগ লাগাবেন ঠাকুরকে, হ্যাঁ, রাত্রিবেলা আপনি ভোগ লাগাবেন। এখন আপনার স্বামী বলছেন যে দেখো আমি 2-3 দিন ধরে ট্রেনে এসেছি তো ভাত খাইনি, শুকনো জিনিস খেয়েছি,
তুমি একটু ভালো করে অন্ন রান্না করো তো, গরম গরম অন্ন আলু মাখা দিয়ে আর একটু ঘি দিয়ে আমি একটু খাবো। হ্যাঁ, হঠাৎ মেয়েটা বলল, মা আমি কিন্তু রাত্রে ভাত খাবো না, আমি কিন্তু রুটি খাবো, আর আমার জন্য পটল ভাজা করতে হবে, তবে আমি রুটি খাবো, নাহলে খাবো না। ছেলেটা বলল, মা আমার রুটি খেলে অম্বল হয়ে যাবে, আমি মুড়ি খাবো। হ্যাঁ, আমি বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো। এখন মায়ের পড়েছে জ্বালা, বাবা বলল গরম অন্ন খাবো আলু মাখা দিয়ে, মেয়ে বলল আমি রুটি খাবো পটল ভাজা দিয়ে, ছেলে বলল আমি মুড়ি খাবো বেগুন পোড়া দিয়ে। হ্যাঁ, মা তখন একটা বেগুনও পোড়ালো, আর মেয়ের জন্য পটল ভাজা করলো, স্বামীর জন্য অন্ন করলো, করে তিনটেই ভোগ লাগিয়ে দিল। ভগবান তখন খুশি হয়ে বললেন, বাবা তুমি রাত্রিরে এতগুলো আইটেম করলে। হ্যাঁ, ভগবান চিন্তা করলেন না যে ও ছেলের জন্য করেছে, মেয়ের জন্য করেছে, স্বামীর জন্য করেছে। ভগবান, না না বাবা তুমি এতগুলো আইটেম করলে, গরম গরম অন্ন দিলে, আবার রুটি পটল ভাজা দিলে, আবার দেখছি মুড়ি বেগুন পোড়া দিলে, বা খুব ভালো লাগছে তো। হ্যাঁ, ভগবান এগুলো গ্রহণ করে নেয়। হ্যাঁ, এখন এই যে গ্রহণ করে নেয়, আমি যে দিলাম, হ্যাঁ বুঝেছেন, আমি যে অন্ন দিলাম, রুটি দিলাম, পটল ভাজা দিলাম, বেগুন ভাজা দিলাম, আর মুড়িও দিলাম, হলুদ মুড়ি, ভগবান হলুদ মুড়ি খেতে ভালোবাসে, দিলাম। এখন এতগুলো দেওয়ার পরে ভগবান আবার আমাকে বলছে এতগুলো জিনিস রান্না করলি, কিন্তু আমি কার জন্য করেছি? ভগবানের জন্য একটা করলাম? ভগবানের জন্য একটাও করিনি। স্বামীর জন্য করলাম অন্নটা, মেয়ের জন্য করলাম রুটি পটল ভাজা, ছেলের জন্য করলাম মুড়ি আর বেগুন পোড়া, ভগবানের জন্য একটাও করিনি। কিন্তু ভগবান ওইটা কিছু মনে করলো না, আপনার কথাটা ভগবান মনে করলো না। ভগবান তখন মনে করলো কি, নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকটা খুলুন, নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোকটা খুলুন। তা 27 নম্বর শ্লোকে ভগবান কি বলছে, যত করসি যত অশ্নাসি যত জোসি যদা দদাসি যত তপস্যাসি কন্তেয় মত কৃষ্ণ তৎকৃষ্ণ মদার্পণম। মানে যত করসি, তুমি যা কিছু করো, যত অশ্নাসি যা তুমি খাও, হ্যাঁ, যত তপস্যাসি যা তুমি তপস্যা করো, হ্যাঁ বুঝেছেন, যত করসি যত অশ্নাসি যত জুয়সি দদাসি যত তপস্যাসি কন্তেয় তৎকৃষ্ণ অর্পণ। তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সব আমাকে অর্পণ করো। তাই আমার স্বামী বলল অন্ন খাবো, আপনাকে দিলাম, প্রভু অর্পণ করলাম। আমার মেয়ে বললো রুটি আলু পটল ভাজা খাবো, তাই আমি করলাম। আর ছেলে বলছে বেগুন পোড়া আর মুড়ি খাবো, তাই দিলাম, প্রভু সবই আপনাকে দিলাম। তখন ভগবান খুব হাসে যে যাক, তুই নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোককে কেন্দ্র করে দিচ্ছিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুইও ভালো থাক, আমিও খেয়ে পেট ভরে আমিও ভালো থাকি। ভগবান খুব খুশি, ঠিক আছে।